কর্মশালায় আজকের উপস্থিত সমাজের সভাপতি প্রধান স্যার বলেছেন যে অস্ত্র রেখে আমরা চললাম, দেশ গঠনের দায়িত্ব হচ্ছে রাজনীতিবিদদের কাছে। তো আমার তার চোখে বাংলাদেশ যদি আমরা বলতে চাই, তাহলে আমি বলবো যে প্রথমত আমাদেরকে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলোকে তাদের এই আগের প্রেম থেকে বের হয়ে আসা, তাদের নতুন প্রেমে গঠন করা দেশটাকে। আমরা যে রাজনৈতিক দল এখন পর্যন্ত দেখে যাচ্ছি সেটা হচ্ছে একজন আরেকজনকে লাশ উপহার দেওয়া। সর্বপ্রথম আমি বলবো একদল আরেকজনকে লাশ উপহার না দিয়ে আপনারা ফুল উপহার দিন। আপনাদের নতুন প্রেমে গঠন করুন রাজনৈতিক দলগুলোকে, যেন রাজনৈতিক দলগুলোর ব্যক্তিবর্গরা সুন্দরভাবে দেশটা গঠন করতে পারে, সেই দিকটা আগে দেখা উচিত। আমরা যা দেখতে পাচ্ছি যে গত 2 বছরে আমাদের নারী এবং শিশু ধর্ষণ হয়েছে প্রায় 1000 শতাধিকের অনেক বেশি। কিন্তু আমার মনে হচ্ছে আমরা যদি আমাদের চোখে দেশটাকে নতুন সুন্দরভাবে দেখতে চাই, আমাদেরকে আগে স্বাধীনতা দিতে হবে, আমাদেরকে আগে সুন্দরভাবে চলার মতো সেই নিরাপত্তা দিতে হবে। আমরা নারী শিশুরা যদি নিরাপত্তা না পাই, তাহলে আমরা কিভাবে দেশটাকে গঠন করবো, কিভাবে নতুন উজ্জ্বল বাংলাদেশটাকে দেখবো? তারপরে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে আমাদের আজকে যে যুব সমাজ, যারা দেশের কর্ণধার, সেই যুব সমাজে মাদক দ্রব্যের মধ্যে আসক্তি হয়েছে। যে যুব সমাজ দেশের কর্ণধার, তারাই যদি মাদকে আসক্তি হয়ে পড়ে, তারাই যদি তাদের লক্ষ্য থেকে চ্যুত হয়ে যায়, তাহলে কারা দল গঠন করবে দেশকে? আমার পথে, আমার চোখে আমার উচিত আগে প্রথমে আমাদের হচ্ছে মাদক দ্রব্য থেকে বের হয়ে আসা, সেই ব্যবস্থা নেওয়া। কর্মসূচি আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমাদের আন্দোলনের ট্যাগ ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কিন্তু আদৌ কি আমরা বৈষম্য থেকে বের হয়ে আসতে পেরেছি? সাম্প্রতিক আমরা একটা জিনিস দেখলাম যে মেডিকেল ভর্তি পরীক্ষায় একজন 44 পেয়ে সে চান্স পেয়ে গেছে, কারণ তার মুক্তিযুদ্ধ কোটা আছে। যে কোটার জন্য আমার ভাইরা জীবন দিল, সেই কোটা কেন এখনো বহাল? আমাদের উচিত আগে এই কোটা থেকে বের হয়ে আসা। সর্বপ্রথম আমাদের এই কোটাকে নিরসন করতে হবে, তবে আমরা সুন্দর একটি দেশ পাবো, যেখানে আমাদের দেশ থেকে একজন ডাক্তার সে 73 পেয়ে চান্স পেল না, 44 পেয়ে চান্স পেল। যে ছাত্র 73 পেয়েছে সে একজন ভালো ডাক্তার হবে না, 44 পাওয়া ছাত্ররা ভালো ডাক্তার হবে? আমাদের যারা আমাদের চিকিৎসা দিবে, যারা বড় বড় কর্মকর্তা, সেই মানুষগুলোকে আগে আমাদের সুন্দরভাবে গড়ে ওঠার সুযোগ দিতে হবে। আমাদের যে শিক্ষা ব্যবস্থা, যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় আমরা দেখি যে কোটার কারণে খুব অল্প সংখ্যক নাম্বার পেয়ে চান্স পেয়ে যাচ্ছে। এখানে আমাদের হাজার হাজার শিক্ষার্থী বৈষম্যের শিকার হচ্ছে। আমি এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে বৈষম্য থাকবে না, যেখানে একজন শিক্ষার্থী তার বৈধ সিটের জন্য সেখানে বৈষম্যের শিকার হবে না। আমি এমন সুন্দর বাংলাদেশ দেখতে চাই। আমি আরেকটা জিনিস আমরা লক্ষ্য করি যে আমাদের সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হচ্ছে কৃষিজীবী যারা, কৃষিক্ষেত্রে যারা আছেন, আমাদের শ্রমিক যারা আছে তারা। আমি চাই শ্রমিক এবং হচ্ছে উপমহল কর্মকর্তাগণ সকলে সমানভাবে দেশে চলার সেই স্বাধীনতা থাকুক, সবাই নিরাপত্তা নিয়ে চলতে পারুক এবং সবাই সবার জায়গা থেকে নিজেকে নতুনভাবে গড়ে তুলি। এবং সেই লক্ষ্যে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আর নয় বাতাবলী গান গাই একই সাথে নতুন বাংলাদেশের সামনের গান। ধন্যবাদ সবাইকে।